প্রিয় বন্ধুরা, ইজি এডুকেশনে তোমাদের সকলকে স্বাগত। আজকে মূলত তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, তোমরা যারা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে, এইচএস পরীক্ষা দেবে, তোমাদের থার্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা যাদের রয়েছে, তো তোমরা সকলেই জানো তোমাদের প্রথম অধ্যায় রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক। এই অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ আসবে হচ্ছে টোটাল 8টা। তো এই 8টা এমসিকিউ এর মধ্যে 8টা ঠিক করার জন্য এত বড় অধ্যায় থেকে আমি তোমাদের জন্য খুঁজে খুঁজে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ 65টা এমসিকিউ নিয়ে আজকে আলোচনা করব। আশা করি এর মধ্যে থেকে তোমরা সবই কমন পাবে। তো প্রথম প্রশ্নটা দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে, দ্বিতীয় মহাযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কত খ্রিস্টাব্দে? 1939 খ্রিস্টাব্দে। আর এই যুদ্ধের সমাপ্তি ঘটে 1945 খ্রিস্টাব্দে। জাপানে যে পরমাণু বোমা পড়েছিল তার একটির নাম কি ছিল? ফ্যাটম্যান। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন বার্নার্ড বারুচ। পরবর্তী প্রশ্ন, সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে 1991 সালে। সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে 1949 সালে। ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলেছেন কে? বার্নিক। দ্য কোল্ড ওয়ার এ স্টাডি ইন ইউএস ফ্লোরিজেন পলিসি গ্রন্থটির প্রণেতাকে? ওয়াল্টার লিপম্যান। পরবর্তী প্রশ্ন, দ্য এন্ড অফ দ্য কোল্ড ওয়ার গ্রন্থটির প্রণেতা রিচার্ড পোকার্ট। দ্য এন্ড অফ হিস্ট্রি গ্রন্থটির লেখক ফ্রান্সিস ফুকুয়ামা। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেউ কোনোটা বাদ দেবে না, সবটাই নোট ডাউন করবে। প্রতিরোধের নীতির মূল প্রবক্তা হলেন জর্জ কেন্নান। গ্লাসনোস্ত এবং পেরেস্তোইকা নীতি দুটির প্রবক্তা হচ্ছে গর্বাচেভ। গ্লাসনোস্ত কথার অর্থ হচ্ছে খোলা হাওয়া। পরবর্তী প্রশ্ন দেখো, পেরেস্তোইকার অর্থ হলো রাষ্ট্র ও জনগণের উপর কমিউনিস্ট দলের প্রভাব হ্রাস এবং বাজার অর্থনীতির প্রবর্তন। দ্বিমেরুতার উদ্ভব হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। যেখানে স্বাধীনতা বিপন্ন এবং ন্যায়নীতি আক্রান্ত, সেখানে আমরা কখনোই নিরপেক্ষ থাকতে পারি না। উক্তিটি করেন নেহেরু। ভারতের জোট নিরপেক্ষ নীতির প্রধান রূপকার হলেন নেহেরু। পরবর্তী প্রশ্ন দেখো, প্রথম জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় বেলগ্রেডে। ঠিক আছে, বেলগ্রেডে হয়েছিল। আর কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1961 খ্রিস্টাব্দে হয়েছিল। নন অ্যালিগমেন্ট ইন কন্টেম্পোরারি ইন্টারন্যাশনাল রিলেশন কার লেখা? কে আর নারায়ণন। বর্তমান বিশ্ব মূলত এক মেরু বিশিষ্ট। একটি পশ্চিমী অর্থনৈতিক জোটের নাম ইউরোপিয়ান ইউনিয়ন, আর একটি পশ্চিমী সামরিক জোট হচ্ছে ন্যাটো। পরবর্তী প্রশ্ন, সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলির তৈরি করা জোট হলো ওয়ারসো। এশিয়ার একটি সামরিক জোটের নাম হচ্ছে সিয়াটো। এশিয়ার একটি অসামরিক জোটের নাম আসিয়ান। উত্তর এবং দক্ষিণ কোরিয়ার সংঘর্ষ হয় 1950 খ্রিস্টাব্দে। কিউবা সংকট দেখা যায় 1962 খ্রিস্টাব্দে। কমিন্টার্ন বিরোধী চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1936 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয় 1938 খ্রিস্টাব্দে। ইয়েল্টা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1945 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো, উইনস্টন চার্চিল তার বিখ্যাত ফুলটন ভাষণটি দেন 1946 সালে। ট্রুম্যান নীতি গৃহীত হয় 1947 সালে। মার্শাল পরিকল্পনা গৃহীত হয় 1947 সালে। ঠান্ডা লড়াইকে যুদ্ধের এক নয়া কৌশল বলে উল্লেখ করেছেন ফ্রিডম্যান। পরবর্তী প্রশ্ন, বান্ডুং সম্মেলনে গৃহীত নীতির সংখ্যা ছিল 10টি। জোট নিরপেক্ষ আন্দোলনের জনক বলা হয় নেহেরুকে। বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য সংখ্যা 125টি। বার্লিন অবরোধ অনুষ্ঠিত হয়েছিল 1948 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করে মিত্রশক্তি। ন্যাটোর উৎপত্তি হয় 1949 সালে। ন্যাটোর ফুল ফর্মটাও কিন্তু তোমরা পড়ে রাখবে। ঠিক আছে, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এটাও তোমরা পড়ে রাখবে, এটাও পরীক্ষায় আসতে পারে। ওয়ারাস চুক্তি সম্পাদিত হয় 1955 সালে। একমেরু বিশ্বের প্রধান শক্তি বা দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র। তাশখণ্ড চুক্তি সম্পাদিত হয়েছিল 1965 সালে। তাশখণ্ড চুক্তি স্বাক্ষরিত হয় কোন কোন দেশের মধ্যে? ভারত আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে এই চুক্তি হয়েছিল। গণপ্রজাতন্ত্রী চীন জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে 1971 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের নাম কি? CIA। চীন ও ভারত যুদ্ধ সংঘটিত হয় 1962 খ্রিস্টাব্দে। পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় 1954 সালে। ভারত আর চীনের মধ্যে এই চুক্তিটা হয়েছিল। ঠিক আছে, তারপর দেখো
123 মানে 123 এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছিল 2008 সালে। ঠান্ডা লড়াই হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে উদ্ভূত দুই মহাশক্তির মধ্যে নির্বিচ্ছিন্ন সংঘাত। এই উক্তিটি কে করে? এটা বিখ্যাত একটা উক্তি, পরীক্ষায় বারবার আসে। এই উক্তিটি করেছেন হবসবম। পরবর্তী প্রশ্ন, স্টালিনের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? 1953 খ্রিস্টাব্দে। স্টালিনের মৃত্যুর পর রাশিয়ার কমিউনিস্ট পার্টির প্রধান হন কে? ক্রুশ্চেভ। ঠান্ডা লড়াই শব্দটিকে জনপ্রিয় করে তুলেছিলেন কে? লিপম্যান। পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীতে ঠান্ডা লড়াই স্থায়ী হয় 50 বছর। যুগোস্লাভিয়ার জননিরপেক্ষ আন্দোলনের নেতা হলেন মার্শাল টিটো। ইন্টারন্যাশনাল রিলেশন গ্রন্থের লেখক হচ্ছে বার্টন। পরবর্তী প্রশ্ন, দ্য লিমিটস অফ ফ্লোরিজেন পলিসি গ্রন্থের লেখক ওই বার্টন মার্শাল। দাতার শব্দটি এসেছে ফরাসি শব্দ থেকে। দাতাদের পর্যায়ে বলা হয় 1970 থেকে 80 এই সময়কালকে, ঠিক আছে। তারপর দেখো, গ্রুপ অফ 77 বা 77টি রাষ্ট্রের গোষ্ঠী কোন দেশগুলোকে নিয়ে গঠিত হয়েছিল? জোট নিরপেক্ষ যে দেশগুলো ছিল তাদেরকে নিয়ে গঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, লৌহ যবনিকা ধারণাটি হলো চার্চিলের। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। লৌহ যবনিকা তত্ত্বটি কার? পরীক্ষায় বারবার আসে, তোমরা কিন্তু পড়ে রাখবে। এটা হচ্ছে চার্চিলের, উইনস্টন চার্চিল। SALT-1 স্বাক্ষরিত হয় 1972 সালে। নাসের ছিলেন ইজিপ্টের রাষ্ট্রপতি। দুই জার্মানির মিলন হয় 1990 সালে। এই 65টি প্রশ্ন এই অধ্যায় থেকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো তোমরা নোট ডাউন করে রাখবে। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে।